সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ এমবেসি থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। যারা পাসপোর্ট জনিত সমস্যায় আছেন তাদের জন্য আমি বিজ্ঞপ্তিটি পড়ে আপনাদেরকে শোনাচ্ছি। তারা বিজ্ঞপ্তিতে লিখেছেন যে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী যে সকল প্রবাসী বাংলাদেশি চলমান সাধারণ ক্ষমার সুযোগ নিয়মিত হতে আগ্রহী কিন্তু পাসপোর্টের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা ৬ মাসের কম মেয়াদ আছে, তাদের নতুন পাসপোর্টের জন্য দূতাবাস বরাবর আবেদন দাখিলের সর্বশেষ সময়সীমা ৩০শে সেপ্টেম্বর ২০২৪। এই সময়সীমার মধ্যে আবেদন দাখিল না করলে সাধারণ ক্ষমার জন্য ঘোষিত মেয়াদের মধ্যে নতুন পাসপোর্ট প্রদান সম্ভব হবে না। সংশ্লিষ্ট সকলকে এ সময়সীমার মধ্যে আবেদন করার জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে। অর্থাৎ আপনারা যারা সাধারণ ক্ষমার মধ্যে যেতে চাচ্ছেন অথবা ভিসা লাগাতে চাচ্ছেন, অর্থাৎ যারা অবৈধ প্রবাসী আছেন, আপনাদের অনেকের পাসপোর্ট হারিয়ে গেছে বা পাসপোর্টের মেয়াদ নাই, অনেকের ৬ মাসের কম মেয়াদ আছে। আপনারা যারা এখনো পাসপোর্ট করেন নাই, আপনারা সাধারণ ক্ষমার সুযোগ নিতে চাচ্ছেন, তাদের জন্য এই বিজ্ঞপ্তিটি। আপনারা এই ৩০শে সেপ্টেম্বরের আগে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে হবে, তবেই এই সাধারণ ক্ষমার মধ্যে দেখেন সেপ্টেম্বর এবং অক্টোবর এই ২ মাস সাধারণ ক্ষমার মেয়াদ দিয়েছে আমিরাত সরকার। এই ২ মাসের মধ্যেই কিন্তু আপনাদেরকে ভিসা লাগিয়ে এখানে বৈধ হয়ে থাকতে হবে অথবা দেশে চলে যাইতে হবে। তো দেশে যাইতে হলে দেখা গেছে আপনাদের পাসপোর্টের প্রয়োজন নাই, শুধু বাংলাদেশ এমবেসি থেকে একটা ট্রাভেল পারমিট নিলে আপনারা বাংলাদেশের সাধারণ ক্ষমায় চলে যেতে পারবেন। আর যারা এখানে ভিসা লাগাবেন তাদের জন্য অবশ্যই পাসপোর্টের প্রয়োজন আছে। আপনাদের পাসপোর্টের মেয়াদ যদি ৬ মাসের কম থাকে তাহলে আপনারা নতুন পাসপোর্ট বানিয়ে নিতে হবে। আর যাদের পাসপোর্ট হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তারা নতুন পাসপোর্ট বানিয়ে নিতে হবে। তো ৩০শে সেপ্টেম্বরের আগে আবেদন করতে হবে, তবেই অক্টোবরের মধ্যে হয়তো আপনারা এই সাধারণ ক্ষমা থাকাকালীন অবস্থায় আপনারা পাসপোর্টটি পেয়ে যাবেন বা আপনাদেরকে পাসপোর্টটি দিতে পারবে। তো এই বিজ্ঞপ্তিতে তারা এটাই বলেছে। তো আমি আপনাদেরকে বলবো যারা এখনো পাসপোর্ট জনিত সমস্যার মধ্যে আছেন আপনারা অতি দ্রুত বাংলাদেশ এমবেসিতে যান বা দুবাই কনসুলেট জেনারেল অফিসে যান, গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করে আপনারা আপনাদের পাসপোর্টটি সংগ্রহ করে নেন এবং এই সাধারণ ক্ষমার সুযোগটি আপনারা গ্রহণ করেন। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, সবাইকে শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে, যারা সাধারণ ক্ষমার আওতায় আছে তারা যেন এই ভিডিওটি দেখতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।